প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করতেছিলাম, এই প্রোডাক্ট ক্যাটালগের বাকি কাজগুলো আমরা এখন করব। এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে এই যে রিপোর্ট পেজটা 3 নাম্বার পেজ, এটা মোটামুটি কমপ্লিট করেছিলাম। তো আজকে যেটা করব 6 নাম্বার পেজ যেটা, সেটাকে আমরা মডিফাই করব। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পেজটা মডিফাইড, যা যা হওয়া দরকার। এখানে বাটনটা আমরা একটু চেঞ্জ করে নিব। আগে বাটনটা উপরে নিয়ে যাব। বাটনটা এখন আছে প্রোডাক্ট রিজিয়নে, ব্রেড কামে নিয়ে যাব এবং এর জন্য ডাইনামিক অ্যাকশনটাও রিফ্রেশ করার জন্য যে ডাইনামিক অ্যাকশন সেট করব সেটাও চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন আমরা এই যে 3 নাম্বার পেজে আছি, পেজ ডিজাইনার 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজে আছি আমরা। এই 3 নাম্বার পেজ থেকে এই যে বাটনটা বলছি, বাটনের লেভেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি, অ্যাড নিউ প্রোডাক্ট বাটনের লেভেল। বাটনের দেখেন বাটনটা আছে কোন রিজিয়নে, প্রোডাক্টস রিজিয়নে। আমি এটাকে ব্রেড কামে নিয়ে যাচ্ছি, ব্রেড কামে স্লট বলে দিচ্ছি। স্লট হচ্ছে পজিশন, মানে বাটনের পজিশনটা। আগে এটাকে ওরা পজিশন বলতো, এখন বলছে স্লট। ধরেন আমি ব্রেড কামে এটাকে বলে দিলাম ক্রিয়েট। আচ্ছা, এখন দেখি তো আসলে ক্রিয়েটে দিলে কোথায় যাচ্ছে। এই যে এখানে আসতেছে, ঠিক আছে। বাটনের আরো কিছু কাস্টমাইজেশন আমরা করব, যেমন বাটনটা হবে টেক্সট উইথ আইকন, আইকনও দেখাবে। এখন কিন্তু আইকন দেখাচ্ছে না, শুধু লেভেলটা দেখাচ্ছে। তাইলে এখন এটাকে আমরা টেক্সট উইথ আইকন করে দিলাম। টেমপ্লেট অপশনে বললাম যখন মোবাইল থেকে দেখব তখন লেভেলটা হাইড করে নেবে। সাইজ বললাম স্মল, স্টাইল বললাম সিম্পল, পজিশন লেফটে থাকুক, আইকন হোভার অ্যানিমেশন পুশ। ওকে, আইকন হচ্ছে পা প্লাস। এখন দেখেন কি চেঞ্জটা এসছে, আইকনটা একটু ছোট হয়ে গেছে। এখন এই যে দেখেন অ্যানিমেট করছে। এই হচ্ছে আইকনে আমরা চেঞ্জটা এনেছি, আপনারাও আনেন। আমি এখন কি করলাম, যেহেতু বাটনটা চেঞ্জ করলাম, বাটন চেঞ্জ করে ব্রেড কামে নিয়েছি। এখন ব্রেড কাম থেকে ডায়লগ ওপেন হইলেও আমার একটা রিফ্রেশ দরকার, সেই জন্য এক্সিস্টিং ডাইনামিক অ্যাকশনটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এই ডাইনামিক অ্যাকশনটা কোন রিজিয়নে, মানে বাটনটা কোন রিজিয়নে, ব্রেড কামে। তাহলে এখানে এই রিজিয়ন প্রোডাক্টের পরিবর্তে ব্রেড কাম চিনায় দেন। আর রিফ্রেশ তো ঠিকই আছে, রিফ্রেশ কাকে করবে, রিফ্রেশ প্রোডাক্টকে করবে, এটা ঠিকই আছে। এবার সেভ দিয়ে দেন। এখন আমরা 6 নাম্বার পেজটাকে মডিফাই করব। কত নাম্বার পেজ? 6 নাম্বার পেজ। আমি এই যে এখান থেকেও যেতে পারি, এখান থেকে গিয়ে দেখেন এখন এই যে ডেভেলপার টুলে কি দেখাচ্ছে, পেজ নাম্বার 6। এখন পেজ নাম্বার 6 এর পেজ ডিজাইনারে চলে আসলাম। আচ্ছা, আসার পরে আমাকে কি বলতেছে, আমাকে যেটা বলতেছে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমাকে বলছে এই প্রোডাক্ট পেজ যেটা, সেটার হাইট ওয়াইডটা চেঞ্জ করতে। কথা বুঝছেন, হাইট ওয়াইড চেঞ্জ করতে বলছে। ডায়লগের হাইট বলছে 900, সরি ওয়াইড বলছে 900, আর হাইট বলছে 620, ম্যাক্সিমাম ওয়াইড বলছে 1000। তাহলে আমরা এখন কি করব, এই পেজে দেখেন আমরা রুট নোটে আসি। এখানে এই যে হাইট কত বলতে বলছে 620, না সরি ওয়াইড বলছে 900, হাইট হলো 620, ম্যাক্সিমাম ওয়াইড 1200। ওকে, এটা ডায়লগের হাইটটা আপনারা চেঞ্জ করেন, মানে এখানে যে ডায়লগটা আসতেছে এটার হাইট ওয়াইড কতটুকুন হবে
সেটা আমরা চেঞ্জ করলাম। এই যে সেভ দিলেই এখন আপনি বুঝতে পারবেন যে এটা চেঞ্জ হয়েছে। যে এই যে এখন এক্সিস্টিং হাইট আর এখন চেঞ্জেস হাইট, দেখছেন একটু চেঞ্জ হয়েছে না? এখন আরো কাস্টমাইজেশন আমরা অ্যাপ্লাই করব। তারপরে বলছে যেহেতু এখানে ইমেজ দেখাবো, ইমেজের জন্য একটা সিএসএস অ্যাপ্লাই করেছে ওরা। বলছে সিএসএস এর ইনলাইনে এই কোডটা আপনাকে লিখে দিতে। আচ্ছা, এই কোডটা অবশ্য আমাদের এখানে আছে। সরি, এই সিএসএস কোডটা এখন এই যে পেজের ইনলাইনে, ইনলাইন কিভাবে খুঁজে পাবো? এই যে দেখেন সিএসএস, তারপর হচ্ছে এই যে ইনলাইন বক্সে দিয়ে দিতে হবে। এটা কেন? এখানে তো আমরা পিকচার ম্যানেজ করব, যে কার পিকচার অনেক বড় দেখাচ্ছিল না, এখানে সিএসএস অ্যাপ্লাই করলে আর বড় দেখাবে না। ইনলাইন মানে হচ্ছে এখানে লিখছি। আচ্ছা, এবার হচ্ছে এখানে কিছু কাস্টমাইজেশন নিয়ে আসতে হবে এখন একটা একটা করে। বলছে প্রোডাক্ট নেমটাকে রিকোয়ার্ড করতে, ভ্যালু রিকোয়ার্ড অন করতে। আচ্ছা, এখন আমরা এই যে খেয়াল করেন, এই প্রোডাক্ট নেম টেমপ্লেট অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেট কি করতে বলছে? রিকোয়ার্ড করে দিলাম। আর ভ্যালু রিকোয়ার্ড ইয়েস। এইভাবে অলসো সেট দা, এই যে দেখেন অলসো সেট দা অ্যাবাভ টু প্রপার্টিজ ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাভেল লিস্ট প্রাইসের জন্য করতে বলেছে। ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাভেল লিস্ট প্রাইস, এই তিনটা কলামের জন্য বলছে অ্যাপিয়ারেন্স রিকোয়ার্ড ভ্যালিডেশন ইয়েস করে দিতে বলেছে। তারপরে রইল কি? প্রোডাক্ট ডেসক্রিপশন আর প্রোডাক্ট ইমেজ, এই দুটার অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেট করে দিতে বলছে অপশনাল। ওকে, সেভ। এবার আমরা আসি ক্যাটাগরিতে। বলছে ক্যাটাগরিতে লব সেট করে দিতে। আমরা যে এর আগে একটা লব বানিয়েছিলাম না, ক্যাটাগরিতে লবটা সেট করতে বলছে। এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে এই যে দেখেন আইডেন্টিফিকেশনে টাইপ হবে সিলেক্ট লিস্ট। টাইপ হবে কি? সিলেক্ট লিস্ট। এবার আপনি লিঙ্ক সেকশনে চলে যান, লিস্ট অফ লব, লিস্ট অফ ভ্যালুস সেকশনে গিয়ে টাইপস বলেন শেয়ার্ড কম্পোনেন্ট। যেহেতু ক্যাটাগরিজ নামে আমরা লব আগে তৈরি করেছি, ক্যাটাগরিটাকে চিনায় দেন, এক্সট্রা ভ্যালু নো করে দেন, নাল ভ্যালু ইয়েস থাকবে, আর নাল ডিসপ্লের জায়গায় লিখে দেন চুজ ক্যাটাগরি। সেম ভাবে আপনি প্রোডাক্ট অ্যাভেইলেবলটাকেও এডিট করবেন। এটাকে আমরা করে দিব সুইচ। সেম ভাবে প্রোডাক্ট অ্যাভেইলেবল, এটার টাইপ আছে এখন টেক্সট ফিল্ড। এই যে এখানে দেখেন ক্যাটাগরি লব নিলাম, তারপর বলছে প্রোডাক্ট অ্যাভেইলেবলকে টাইপ করে দিতে সুইচ,
লেভেল দিতে প্রোডাক্ট অ্যাভেলেবল, স্ট্যাটিক ভ্যালু দিতে বলছে ডিফল্টে ওয়াই। দেন আমার সাথে সাথে প্রোডাক্ট অ্যাভেলেবল টাইপ হচ্ছে সুইচ, আর ই দিতে বলছে অ্যাভেলেবল। ওকে, ডিফল্ট সেকশনে চলে যান, এই যে ডিফল্টে গিয়ে ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্যাটিক, লিখে দেন ক্যাপিটাল ওয়াই। এটাও শেষ কাজ। এর পরে আসেন ইমেজ হ্যান্ডলিং। ইমেজ হ্যান্ডলিং এ ইমেজের জন্য আমরা প্রোডাক্ট ইমেজ নিয়েছি। প্রোডাক্ট ইমেজকে ডিল করার জন্য আমরা 3টা কলাম নিয়েছি, আপনারা জানেন, মাইন্ড টাইপ, ফাইল নেম, ইমেজ লাস্ট আপডেট। এখন একটা কাজ করতে পারেন, আপনি এগুলোকে, যদিও এখানে বইতে বলা নাই, আপনি এই 3টা কলামকে হাইড করে দিতে পারেন। এই 3টা কলামকে আমি হাইড করে দিলাম, আর ইমেজ কলামটাকে ফাইল আপলোডই থাকলো। এখন সেভ করেন। সেভ করে এখন কাজটা দেখতে পারেন আপনার পেজটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আপনার পেজের লুক। ও ডেসক্রিপশনটাকে অপশনাল করে দেন। ডেসক্রিপশনটাকে আমরা অপশনাল করে দিব, সিঙ্গেল লাইন করে দিব। এখন অপশনাল করা আছে কিন্তু মাল্টিপল লাইন করা আছে, বা আমরা মাল্টিপল লাইনও রাখতে পারি, যে ডেসক্রিপশনটা আমরা অনেক বড় জায়গায় অ্যাড করব। তারপরে এখানে আপনি এই আইটেমগুলোর জায়গাটা চেঞ্জ করতে পারেন। যেমন ডেসক্রিপশন নাম এক লাইনেই থাকবে, প্রোডাক্ট অ্যাভেলেবল, এখানে আপনি লেআউটে এক লাইনে 2টা করে দিলেন। লিস্ট প্রাইস এর ক্ষেত্রেও সেম করে দিলেন। ওকে, এখন আরো পেজটা ছোট হয়ে সুন্দর হয়ে আসবে। এটাকে এখন মাল্টিপল লাইন করা আছে, আপনি চাইলে এটাকে সিঙ্গেল লাইন করে দিতে পারেন। এই যে হাইট বলা আছে কত লাইন, 4 লাইন, ওয়াইড করে দেই 100, হাইট 4 লাইন না করে দিয়ে 2 লাইন রাখি। 4 লাইনের কারণে এত বড় দেখাচ্ছে, এখন দেখবেন একটু ছোট হয়ে গেছে। দেখছেন এখন একটু ছোট হয়ে আসছে না? প্রোডাক্ট নেমটাকেও আপনি 100 করে দিতে পারেন, 32 এর জায়গায় 100। সেই এখানে আরেকটা কাজ করে দিতে পারেন, লেবেলগুলো যেহেতু ভেঙে এসছে, লেবেলগুলোকে একটু মডিফাই করে নেন। এই যে লেবেল কলাম স্পেন ডিফল্ট আছে, এটা আমি 3 করে দিলাম, একটু জায়গা বেশি করে দিলাম। সেই তাহলে আর এই ভেঙে আসবে না, এক লাইনে আসবে। এই দেখেন আমাদের সুন্দর একটা প্রোডাক্ট এন্ট্রির জন্য পেজ তৈরি হয়ে গেল। এখানে নিউ প্রোডাক্টের জন্য আর হচ্ছে প্রোডাক্ট ডিটেইল দেখার জন্য এই যে সুন্দর একটা পেজ তৈরি হলো। এখন আপনারাও সেম ভাবে এটা করেন। এখানে দেখেন আমরা ইমেজ আলাদাভাবে ওই ফর্ম পেজটাতেও ইমেজ দেখানোর জন্য আলাদা আরেকটা রিজিয়ন নিব, ইমেজটাকে হ্যান্ডেল করার জন্য। কথা বুঝতে পারতেছেন? চলেন এখন এই 6 নাম্বার পেজে এখানে এই যে প্রোডাক্ট ডিটেইলের আন্ডারে একটা সাব রিজিয়ন তৈরি করি। প্রোডাক্ট ডিটেইলের আন্ডারে একটা সাব রিজিয়ন। এখন এই সাব রিজিয়নটাকে আপনি পজিশন মতো রাখতে পারেন। পজিশনটা কোথায় নেবেন?
সাইডে এনে নিতে চাচ্ছি। এখন আমরা যে সাব রিজিয়নটা নিয়েছি এটাকে একটু এডিট করি, এটার নাম দেই প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ, এটার টাইপ থাকবে স্ট্যাটিক, টাইটেল হলো প্রোডাক্ট ইমেজ। ও ওরা সিকোয়েন্স 5 করে দিছে, সিকোয়েন্স 5 করে দিয়ে উপরে নিয়ে নিছে। আচ্ছা যাক, সিকোয়েন্স আমাদের এখন ডিফল্ট 70 হয়েছে, 70তেই থাকুক। বলছে সিকোয়েন্স 5 করে দিলে কি হবে, প্রোডাক্ট ডিটেইলের উপরে চলে যাবে, কিন্তু পিকচারে তো উপরে দেখায় নাই। আচ্ছা ওকে, ম্যাটার না। এবার আসেন ইমেজের সাইজটা, সরি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এরা কাস্টম ব্যাকগ্রাউন্ডে বলে দিছে। কাস্টম তো এখানে নাই। আচ্ছা এবার আসেন সার্ভার সাইড কন্ডিশনে, কখন এই ইমেজটা দেখাবে, মানে এই রিজিয়নটা দেখাবে কখন। আমরা টাইপে বলে দিচ্ছি এলএসকিউএল ফাংশন বডি কই, এলএসকিউএল ফাংশন বডি। এখন কোডটা আমরা বলে দেই, বইতে যে কোডটা আছে 5-4-5। এই কোডে অ্যাকচুয়ালি কি বলছে, কোডে বলছে যদি আপনি প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা থাকবে 6 নাম্বার পেজে, এই প্রোডাক্ট আইডি যদি নট নাল হয়, মানে প্রোডাক্ট আইডিতে যদি ভ্যালু থাকে, তাহলে কি করবে, C1 একটা কার্সর ফর লুপে ডিক্লেয়ার করেছে, ওই প্রোডাক্ট ইমেজটা সে নিবে। আর C1 এ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ইমেজটা রিটার্ন ট্রু, ইমেজটা দেখাবে। আর যদি ফলস হয়, তাহলে এই ইমেজ রিজিয়নটা সে দেখাবে না। মানে প্রোডাক্ট আইডি থাকলেই এই রিজিয়নটা দেখাবে, প্রোডাক্ট আইডি না থাকলে এই রিজিয়নটা দেখাবে না, এটাই বলছে সে। আচ্ছা এবার আসেন, এখানে একটা আইটেম নিতে বলছে, আইটেমটা নেন, এই যে ক্রিয়েট অ্যান আইটেম, ইমেজ হ্যান্ডেল করার জন্য একটা ইমেজ আইটেম নিতে বলছে, ডিসপ্লে আইটেম। এই প্রোডাক্ট ইমেজ রিজিয়নে আমরা একটা পেজ আইটেম নিলাম,
এটার নাম দিলাম হচ্ছে p6 ইমেজ, p6 ইমেজ। এটা ডিসপ্লে অনলি, টাইপ হবে ডিসপ্লে অনলি, জাস্ট ইমেজটাকে সে ডিসপ্লে করবে। ডিসপ্লে অনলি কই, ডিসপ্লে অনলি। লেবেল বলছে ফাঁকা রাখতে, লেবেল ফাঁকা রেখে দিলাম। রিজিয়ন, প্রোডাক্ট ইমেজ রিজিয়নে নিতে বলছে টেমপ্লেট, নো টেমপ্লেট। এই অ্যাপিয়ারেন্স সেকশনে বলছে টেমপ্লেটের জায়গাটাও ফাঁকা রাখতে, কোনো টেমপ্লেট থাকবে না। সিএসএস ক্লাসে বলছে, এই যে সিএসএস ক্লাসে বলছে ওই যে আপনি যে মেইন পেজে ইনলাইনে সিএসএস লিখে আসছেন না, ওখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে আসছেন আইএমজি আইটেম নামে। সেই সিএসএস ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে সে লুকটা চেঞ্জ করবে। এবার সোর্সে চলে যান। সোর্সে টাইপের জায়গায় বলছে লিখতে PL/SQL ফাংশন বডি। এই যে ফাংশন বডি, ফাংশন বডিতে যে কোডটা দিতে বলছে সেটা হচ্ছে ইমেজটা কখন রিটার্ন করবে এবং কোন ইমেজটা রিটার্ন করবে। ফাংশন বডিতে এখানে কি বলছে দেখেন, আইএমজি ট্যাগ ব্যবহার করছে, সোর্স, সোর্স বলছে fx utl get log file source, ইমেজটা 6 ইমেজ, প্রোডাক্ট আইডি, যে প্রোডাক্ট আইডি থাকবে সেই প্রোডাক্টের ইমেজটা সে কি করবে, সোর্স হিসাবে নিবে, আর আইএমজি ট্যাগ ইমেজটাকে ডিসপ্লে করবে। আচ্ছা, এই রোটা কখন রিটার্ন করবে? রোজ রিটার্ন মানে এই ইমেজ আইটেমের ডিসপ্লে ইমেজের জন্য যে আইটেম নিছেন এটা কখন রিটার্ন করবে, সার্ভার সাইড কন্ডিশনে সেটা বলে দিতে হবে। রোজ রিটার্ন, এর জন্য একটা এসকিউএল কোয়েরি দিচ্ছি, কখন রিটার্ন করবে। কোয়েরিটা হচ্ছে সিলেক্ট মাইম টাইপ ফ্রম ডেমো প্রোডাক্ট। মাইম টাইপ ভ্যালু যদি পায়, প্রোডাক্ট আইডি ইকুয়াল টু 6 প্রোডাক্ট আইডি এন্ড মাইম টাইপ ইকুয়াল টু ইমেজ যদি পায়, তাহলেই হচ্ছে এই আইটেমটা রিটার্ন করবে, ইমেজ আইটেমটা। আদারওয়াইজ এই আইটেমটা সে রিটার্ন করবে না। এরপরে বলছে এটার স্কেপ স্পেশাল ক্যারেক্টার নো করে দিতে। আচ্ছা, এটা হচ্ছে এই কারণে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন বইতে বলছে কি স্কেপ স্পেশাল ক্যারেক্টার অফ করতে, কিন্তু আসলে এই ভার্সনে এইটা নাই। তাহলে এখন কি করতে হবে, ফরম্যাট চেঞ্জ করে দিতে হবে। সিকিউরিটি সেকশনে ফরম্যাট করি, এই যে সেটিংসে ফরম্যাট, সেটিংসে কি চেঞ্জ করে দিতে হবে, ফরম্যাট প্লেন টেক্সটের পরিবর্তে HTML করে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা সেভ দেই। এরপরে বাটন রিমুভ করার জন্য প্রসেস দিয়েছে। আচ্ছা, বাটন রিমুভের প্রসেসে আমরা পরে যাই। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আমরা কি জিনিসটা আমরা দেখতে পাই সেটা একটু দেখি। এখন এই যে একটা প্রোডাক্টের ডিটেইল নিলাম, ইমেজ তো আসে নাই। আচ্ছা, যাই হোক, নামাজ পড়ে আসেন।